আজকে সুন্দর একটা ব্লগের সঙ্গে আবার চলে এলাম আপনাদের সামনে। আশা করি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে সবাই প্রত্যেকে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, শীত উপভোগ করছেন। আজকে জানেন ইচ্ছে হলো বাজারে একটু মাছ কিনতে যাব সকালবেলা। আর মাছ কিনতে এসেই না মনে হলো আমার ভিউয়ার্সদের সাথে কেননা একটু বাজারের এই জ্যান্ত মাছের জায়গাগুলো শেয়ার করি। আসলে আমরা যারা ডেলি ব্লগ করি আমাদের নিত্য জীবনযাত্রাটাই হচ্ছে আমাদের ব্লগের বিষয়বস্তু। কি ঠিক বললাম তো? আর তার সঙ্গে জ্যান্ত মাছগুলো যেন ভীষণ আমাকে আনন্দ দিচ্ছিল, তাই একটু শেয়ার করে ফেললাম। আসলে ইউটিউবে তো এখন চলছে পা চাটাচাটি, কিছু ক্রিয়েটার আর কি, কিছু ক্রিয়েটারদের পা চাটছে, কেউ হাতে একটু দাঁড়িয়ে গেছে তার পা চেটে ভাবছে এগিয়ে যাব, এইভাবে চাটাচাটি খেলা চলছেই। আর তার মধ্যে ভিউয়ার্সরা কিন্তু বেশ বিভ্রান্ত যে কোনটা ছেড়ে কোনটা দেখবো, কি দেখবো। ভিউয়াররা কিন্তু চয়েস করতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলি ডেলি ব্লগ দেখুন, ডেলি ব্লগের সাথে থাকুন, ভালো থাকবেন তাতে। বন্ধুরা বাড়ি চলে এলাম, তোমাদের বাজারের অংশগুলো দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সামনে এসে ক্যামেরা ধরে মানে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাজার দেখানো সম্ভব না, বুঝতেই পারছো যে একটা চলতি বাজারের মধ্যে না সবসময় সম্ভব হয় না, প্রচণ্ড ভিড়, ব্যস্ততম জীবন প্রত্যেকটা মানুষেরই। আর এই যে আমার মেয়ে আজকে ছুটি আছে স্কুল, তো বাড়িতে আছে। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য এখন ক্যামেরাটা অন করলাম, এখন যাচ্ছে ওর ঠাকুমার কাছে। যেদিন যেদিন ছুটি থাকে, সকালে পড়া না থাকে, ও একটু যায়। যদি ওর এক্সাম চলছে, তোমাদের আমি আগের দিনই বললাম যে আগের ভিডিওতে ওর সারপ্রাইজ টেস্ট চলছে, তো সেটা কন্টিনিউশন রয়েছে এখনো পর্যন্ত। 11টা সাবজেক্ট তো চট করে শেষ হয় না, অনেকটা দিন সময় লেগে যায়। আর মাঝে মধ্যে শনি রবিবার পড়ে যায়, হ্যাঁ মানে ন্যাশনাল। আর এই এসছে সকালবেলা, অ্যাড্রেসটা আমি দেখাচ্ছি না, এই এসছে সকালবেলা আমার একটা পার্সেল। আমি অনলাইন থেকে প্রথমবার এরকম কোনো কুর্তি নিলাম আমার জন্য, কারণ আমি কখনো এর আগে নেইনি। তো আমার নেওয়া হয়নি, আমি এটা ওটা নিই। আমি বেশিরভাগ আমার মার্কেটিং বলতে সংসারের জিনিস, আমি ভীষণভাবে সংসারী মানুষ। আমি একটু সংসারের জিনিস অনলাইন থেকে কিনতে ভালোবাসি। আর ড্রেস যা কিছু আমি সবসময় অফলাইনে কিনেছি, কিন্তু এইবার প্রথম যে আমি অনলাইন থেকে একটা ড্রেস আমার খুব পছন্দ হলো, আর প্রাইসটা খুব রিজনেবল, তো নিলাম। আমি তোমাদেরকে একটু আমি বক্স ওপেন করে দেখাচ্ছি, মানে প্যাকেটটা খুলে দেখাচ্ছি। আমি এখনো খুলে নিয়ে এসছি অনেকক্ষণ, রান্নাবান্না করলাম, হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল, এখন ওকে ঠাকুর বাড়ি দিতে যাবো। তা ভাবলাম যে একা একা কোনো জিনিস খুলতে ভালো লাগে না, ওকে নিয়েই খুলি। চলো দেখবে, চলো। জানেন বাচ্চারা কিন্তু মায়ের কিছু এলে পরে বেশ এক্সাইটেড হয়ে পড়ে, আর তার মধ্যে আমার মেয়ে কিন্তু অন্যতম। মায়ের জন্য কিছু এলে ওর কিন্তু উৎসাহের শেষ নেই। তো চলুন দেখুন কি নিলাম আমি আমার নিজের জন্য। তো বন্ধুরা এই হলো ড্রেসটা। শোনো মা, বল কেমন হয়েছে? ভালো হয়েছে? এবার খুলে দেখি। এটা কিন্তু নায়রা 3 পিস সেট। তারপর প্যান্টটা আমি নিয়ে নেবো। চিন্তা করো, চিন্তা করো, আমার একটা ড্রেস নিয়েছি বলে নিয়ে নেবো, একদম পারফেক্টই নিয়েছি 44 নিয়ে। এই গাউনটার হাইটটা দেখে দাও, ডুবে দাও, আরে ডুবে দাও। দেখছো কি করছে আমার সাথে? দেখো এই যে আমার হয়ে যাবে। এই হচ্ছে জামাটা। আচ্ছা তোমরা জানতে চাইবে কত পড়েছে, বলছি একটু দেখে নাও, বলছি। আমারও তো ইন্টারেস্ট হয় এসব জিনিসের দাম জিজ্ঞেস করার জন্য। তো এই হলো প্যান্ট, আচ্ছা, আর এই হচ্ছে ওড়না। ওড়নাটা খুব দাম শুনলে খুব অবাক হয়ে যাবে। ওড়নাটা খুব নরম। দাঁড়া দেখি কতটা বড়। আর তুমি পিছন দিকে বেশি দিয়ে নিয়েছো। এই জাস্ট এরকম করে আর কি ওড়নাটা নেয়, এরকম করে নিলে কিন্তু বেশ বড় লাগছে। এক প্লিট করে নিয়ে পিছন থেকে ঘুরিয়ে এরকম, কিন্তু মা এভাবে নেবে না। মা ভীষণ ভালো একটা ওড়নার কোয়ালিটিটাও বেশ ভালো, খুব সুন্দর। তো এই এটার দাম নিয়েছে 199 টাকায় 3 পিস নায়রা, আর 35 রুপিস হচ্ছে কি বলবো ওটাকে কি বলে, ডেলিভারি চার্জ। হ্যাঁ, এই নিয়ে পড়েছে 635 টাকা। তো 635 টাকা এরকম একটা ড্রেস এই সময় দাঁড়িয়ে আমি তো বলবো বেশ ভালো। ফার্স্ট টাইম নিলাম, কোয়ালিটি কিন্তু 1 টাকা ডিসকাউন্ট দিয়েছিল 34। হ্যাঁ 34 না, ওটা 599 আর 35 634 ঠিকই আছে। কোয়ালিটি কিন্তু কাপড়ের যথেষ্ট, ফেব্রিক যথেষ্ট ভালো, খুব ভালো লাগলো। তোমরা বলো ড্রেসটা কেমন হয়েছে। এরপর চলো তারপর ব্লগটাকে কন্টিনিউ করব, তোমরাও দেখতে থাকো, ঠিক আছে? চলো। গুড ইভিনিং বন্ধুরা,
সন্ধ্যাবেলায় কিছু দরকারি কাজে বেরোচ্ছি, ভীষণ ঝাপসা আসছে না, আর আমাকে একটু উস্কো খুস্কো লাগছে। অ্যাকচুয়ালি জানোই তো তোমরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। হ্যাঁ, এখানটা ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি, আর এখান দিয়ে আমরা নেমে যাবো। আমার মা মেয়ে দুজনে বেরিয়েছে। আর এই হচ্ছে পার্পেল লেডি, আজকে পিঙ্ক থেকে একটু পার্পেলে আজকে ট্রান্সফার হয়েছে। বাট আই নট আ বিটিএস আর্মি, নট এ বিটিএস আর্মি। যাই হোক, তো যাচ্ছি একটু একটা জিনিস দেখতে আর কি, কারণ জিনিসটা না থাকার কারণে খুব অসুবিধা হচ্ছে। আর এই অসুবিধাটাকে কাটিয়ে ওঠার জন্য আর একটু সুবিধা পাওয়ার জন্য ফ্ল্যাটের জন্য একটা জিনিস দেখবার প্রয়োজন, খুব নালে ডিস্টার্ব হচ্ছে। লতিকা লতিকা রাস্তায় চলে এসেছি, মা মেয়ে। আবার যথারীতি আমার হাজব্যান্ড অফিস ফেরতে আসবে, আমরা গিয়ে একটা জায়গায় আমরা মিট করবো, করে তারপর যাবো, তাই তো শোনা? আর চট জলদি ফিরে আসতে হবে, কারণ কালকে আবার কি এক্সাম দেয় আমরা এখনো জানি না। কালকে মনে হচ্ছে ম্যাচ, মনে হচ্ছে ম্যাথ, এখনো বলছে না। এত ডিলে ম্যাচ তো ডিলে করছে, বিশ্বাস হচ্ছে না। চলে এলাম দোকানটাতে, আসলে সত্যি খুব একটা দরকারি জিনিস নেব, সেই জন্য ব্লগটা উপভোগ করতে হবে। তবে বলে রাখি, আমার মতন যারা ডেলি ব্লগ শেয়ার করি, আমরা প্রত্যেকে কিন্তু যথেষ্ট সততার সঙ্গে, যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং অনেকটা ভেবেচিন্তে আমরা ব্লগ নিয়ে আসি। আমি এখন সপ্তাহে একটা ব্লগ দিই, তার অন্যতম কারণ হলো ইউটিউবের প্ল্যাটফর্মের এখন চলতে থাকা বেশ কিছু খারাপ বিষয়বস্তু। আমি সত্যিই মাঝে মাঝে নিরুৎসাহিত হয়ে পড়ি, আবার ভাবি যে না, আমি তো আমার কর্মটা করে যাচ্ছি, আমার নিজের জীবনযাত্রাটা ইউটিউবে রেখে যাচ্ছি। তবে হ্যাঁ, টাকা রোজগারের খেলায় কিন্তু এতটাও মরিয়া হয়ে উঠিনি যে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি আমাকে বিসর্জন দিতে হবে। তাই বোধ হয় এখন এই ব্লগগুলো করে যাওয়ার আনন্দ পাই। আর সত্যি আজকে আমি নিজে অনেকটাই আনন্দিত, কারণ এখানে আমি যে এসছি যে কেনাকাটা করতে, তো কি নিই সেটা যে দেখাতে পারবো বা ইউটিউবে রেখে যেতে পারবো যে আমি সেদিন গিয়েছিলাম, অনেক কিছু আজ থেকে বেশ কয়েক বছর বাদে আমি স্মৃতিচারণ করতে পারবো। কোনো কিছু ভুলে গেলে এই ভিডিওটা দেখলে আবার মনে পড়ে যাবে। আর আমার এই শেয়ার করা ভিডিওটা আপনারা কেমন দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আমি কি নিলাম সবটা দেখাবো, তবে ওই যে বললাম একটু ব্লগটার সঙ্গে থাকুন, কারণ এই ধরনের ব্লগে কিন্তু কোনো রকম কেচ্ছা, কেলেঙ্কারি, কাউকে ছোট করা, কাউকে বড় করা কিচ্ছু থাকে না, থাকে অনেক কিছু আনন্দ। দেখো নিচ্ছি, আমি বলবো আস্তে আস্তে দেখাবো তোমাদের কি নিচ্ছি। সংসারের জিনিস, বাড়ির জিনিস। চলে এসছি এখানে, গোডাউনে এসছি একদম। দোকানে বেশ সুন্দর সুন্দর কিন্তু জিনিসপত্র রয়েছে, সুন্দর আলমারি। আর এখন তো এই ফ্লোরাল প্রিন্টের এই মানে আলমারিগুলো, ডিজাইনগুলো খুব চলছে। তবে কি আমি একটু এই ধরনের এত ঝকমারি জিনিসটা আমার একটু চয়েসে আসে না, আমি একটু সোভার জিনিস পছন্দ করি। তো যেটাই আমি নিয়েছি তার যে প্রিন্টটা আছে, ডিজিটাল যে প্রিন্টটা আমি নিয়েছি, সেই প্রিন্টটা কিন্তু একটু সোভার, কারণ এত ফুল, এত লতা পাতা আমার ঠিক অতটা আমার ভালো লাগে না। আসলে চয়েসটা তো প্রত্যেকের নিজস্বতায় মানুষ বাঁচে, তো আমারও তাই। আমি আমার যেটা নিজস্বতায় ভালো লাগে, আমার চোখে ভালো লাগে, সেরকমই কিন্তু একটা জিনিস নিয়েছি। তো এবার চলে এসেছি বাড়িতে। দিনটা ছিল মকর সংক্রান্তির দিন, আর বাড়িতে এসেই কিন্তু চটজলদি একটু পায়েস বানিয়ে নিয়েছি। আর কি হয়েছে জানেন তো, আমি মানে পায়েসের আর কি সেই অংশটা যেটা আমি রান্না করছিলাম, একটুখানি ক্লিপিংস নিলেও কিভাবে যেন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি। তার জন্য কিন্তু আমি পায়েস তৈরি হওয়াটা শেয়ার করতে পারিনি, কিন্তু পায়েসটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তাই একটুখানি হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একটু হাতা দিয়ে দেখাচ্ছি। এরকম গুড়ের পায়েস কিন্তু ভালোই লাগে, আর যেহেতু সংক্রান্তির দিনে এরকম পায়েস খেতে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু ভালোবাসি। তবে হ্যাঁ, এই বছর আমি পিঠে করিনি, কারণ নতুন ফ্ল্যাটে এসে অনেক কিছু জিনিস নেই, আর আমরা একটু সাজের পিঠে করি। সাজটা না আমার ঠিক কাছে নেই, সাজটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছিলাম না। তাই শুধুমাত্র মকর সংক্রান্তির দিন আমি কিন্তু পায়েস করতে পেরেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু দেখে জানাবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল।
এটা কিন্তু পরের দিনের সকালবেলা, মানে ঠিক তার পরের দিন, সংক্রান্তির পরের দিনের ব্লগ এটা। মানে আজকে পয়লা মাঘ ছিল। সকালবেলা উঠে আজকে নিজের ঘর শেয়ার করলাম না। আজকে বাবা যে ঘরটায় থাকে, মানে আমার যে ঠাকুর যে ঘরে আছে ওই ঘরে কিন্তু আমার বাবা থাকে। যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছেন তারা জানেন যে আমার বাবা আমাদের সাথে থাকেন, এবং আমার বাবার বয়স হয়েছে, তাই তার দেখাশোনাটা আমাকে করতে হয়। তো বাবার ঘরটা একটু প্রথমে আজকে গুছিয়ে দিলাম, কারণ সকালে নিজের ঘর একদম গুছানো হয়ে গেছে, কিন্তু বাবার ঘরটা গুছোতে আমার একটু বেলা হয়ে যায়, কারণ বাবার এই মানে শীতের টাইমটা সকাল সকাল বাবা ঘুম থেকে উঠতে চায় না, আর আমিও উঠতে বারণ করি। তো বাবা ঘুম থেকে উঠে গেছে, মেয়ে স্কুলে চলে গিয়েছে, এই জন্য কিন্তু আমি বেশ ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল প্রত্যেক দিনই একটু ডাস্টিং করেই থাকি আমি, কারণ নতুন বাড়ি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেক দিন করলে কিন্তু আরও যেন ঝকঝকে হয়ে ওঠে। আর এই নতুন নতুন ব্যাপারটা কিন্তু ভীষণ মানে দেখতেও ভালো লাগে। কি বলেন আপনারা? আপনাদের কি তাই মনে হয়? যদি মনে হয় অবশ্যই কিন্তু জানাবেন। আসলে কি জানেন তো, আপনাদের সঙ্গে তো আমি কমেন্টের সাথেই জুড়ে থাকি, তাই বারবার এই কথাটা বলি যে আপনারা কমেন্টে জানাবেন। যে গুটি কয়েক মানুষ আমাকে কমেন্ট করেন তাদের প্রত্যেককে অনেক ভালোবাসা। আর যারা করতে পারেন না তাদের উপরে আমার কোনো রাগ নেই, কারণ সত্যি কথা অনেক সময় কিন্তু কমেন্ট করা সম্ভবও হয় না, তাই না? ঠিক বললাম তো? হ্যালো এভরিওয়ান, আমি গার্গী একদম মর্নিংয়ে চলে এসেছি। মর্নিং বলতে কিন্তু বাজে কটা দাঁড়াও বলছি। আমার মর্নিং মানে কটা তোমাদের সঙ্গে মানে শুরু করলাম, বাজে 11:15, কারণ এখন নিয়ে বসেছি এই যে কালকের সেই পায়েস। আজকে হচ্ছে পয়লা মাঘ, কালকে মকর সংক্রান্তি ছিল, তোমাদের দেখালাম যে পায়েস হয়েছিল। তো মেয়ে স্কুলে গেল, মেয়ের তো সেই পরীক্ষা এখনো চলছে কন্টিনিউ। আজকে হিন্দি এক্সাম, আর তার সঙ্গে তো নর্মাল স্কুল ফুল পিরিয়ড যেটা বলে। বাড়ি আস্তে আস্তে 5:15। প্রচন্ড ঠান্ডা। আমরা বাঙালিরা শীতকাতুরে বাঙালি কিন্তু আমরা খুব ঠান্ডা উপভোগ করছি, ভালো লাগছে। এরকম একটা ঠান্ডাই তো আমরা চেয়েছিলাম, নইলে এই সোয়েটার চাদর এগুলো তো সব আলমারির মধ্যেই পড়ে থাকে, তাই না? ঠান্ডা তো 1 থেকে 1.5 মাস। বন্ধুরা খুব ভালো লাগছে। আজকে একটা নতুন জিনিস আসবে বাড়িতে, যেটা আগের দিন আমরা বুক করে এসেছি, তো সেটা আজকে ডেলিভারি হবে, মানে মাসের প্রথম দিন। খুব এক্সাইটেড আছি জিনিসটা কিরকম আসে, আর এইসব জায়গা যেখানটায় সেট করব সেটা কাল রাত্রিরে আর আজকে সকালে মিলে পরিষ্কার করে রেখেছি। যাই হোক, তোমরা দেখো, বলো কেমন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মালটা ডেলিভারি হবে, ফোন করেছিল। তো তোমাদের সঙ্গে তো সবকিছুই আমি শেয়ার করি, ভীষণ ভালো লাগে। তো দেখা যাক কি এলো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আসুন, এই যে আমার সেই অতি পছন্দের জিনিসটা কিন্তু এসে গিয়েছে। কি এসছে দেখতে গেলে ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন, আর প্রিন্টটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। এখানে কালারটা কিন্তু খুব সুন্দর, তাই না? খুব সুন্দর একটা, মানে কি বলবো, এটা উডেন কালারের মতন। আমার এই কাজটা খুব পছন্দ হয়েছে আর কি। ফ্রেমের এই কাজগুলো, নাহলে ওই গোলাপ ফুল দেওয়া যে ফ্লোরাল প্রিন্টগুলো থাকে না, ওই ফ্লোরাল প্রিন্টগুলো আমার একদম ভালো লাগে না। দেখা যাক পুরোটা সেট করি কেমন লাগে। তো ওই টেবিলের তলায় আর কি যে স্ট্যান্ডগুলো আছে তার আরও 4টে এক্সট্রা খাপ কিন্তু ওরা দিয়ে গিয়েছে, যদি ওটা নষ্ট হয়ে যায় সেই জন্য। আর আমার বাবাও কিন্তু বেশ দাঁড়িয়ে আছে দেখার জন্য, কারণ অ্যাকচুয়ালি আমার বাবারই কিন্তু একটু বেশি অসুবিধা হচ্ছিল ডাইনিং টেবিল ছাড়া খাওয়া দাওয়া করতে আর কি। কারণ টেবিলের সঙ্গে চেয়ারের ব্যালেন্স না হলে কিন্তু খেতে সত্যিই অসুবিধা হয়। আর বয়স্ক মানুষদের যেহেতু কোমরে হাঁটুতে একটা প্রবলেম থাকে, তাদের কিন্তু একটু বেশি অসুবিধা হয়, তাই না? এরপরে দেখুন আপনারা প্রিন্টটা কেমন হয়েছে, দারুণ লাগছে না? এটা কিন্তু মানে বেশ সুন্দর একটা ডিজিটাল আর কি, যে জিনিসগুলো হয় আর কি 3D যেটা বলে এফেক্ট, সেই এফেক্টের মধ্যে। আর এটা কত নিয়েছে সেটা দেখতে গেলে ব্লগটা শেষ অবধি এনজয় করতে থাকুন। আমি বলছি আপনাদের কিন্তু ভালো লাগবে। জিনিসটা খুবই ভালো হয়েছে, আর রিজনেবলের মধ্যেও হয়েছে বলে আমি মনে করছি। এরপর আপনারা বলবেন। এই আমার ছোট্ট একটা ডাইনিং টেবিল। আমার বাবার বাড়িতে যে ডাইনিং টেবিলটা আমি খাওয়া দাওয়া করতাম, সেইটা হয়েছে কি জানো,
এইখানে যে খালি মানে স্পেসটা রয়েছে, এখানে এই সোফা কাম বেডটা তো এখানে মানে টানার পরে অনেকটা জায়গা ব্লক হয়ে যায়। তার ডাইনিং টেবিলটা আমার পক্ষে এই জায়গাটাতেই রাখা সম্ভব, আর এখানকার যে মাপটা সেই মাপটা অনুযায়ী আমাকে টেবিল নির্বাচন করতে হয়েছে। আর ঠিক এই কারণেই আর কি আমি বেশ কিছুদিন ওয়েট করেছি, কারণ তোমরা জানো যে যে কোনো জিনিস আমি একটু মানে কি বলবো, দেখে বেছে বুঝে একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে ভালোবাসি। কারণ যেহেতু আমি খুব শর্ট টাইমের মধ্যে সবকিছু করেছি, একদম জিরো থেকে একদম মানে একটু একটু করে এগিয়েছি ইকোনমিক্যালি, মেন্টালি সবকিছুই, তো সেই কারণে সবটাই আমাকে খুব বাজেট ফ্রেন্ডলি করে করতে হচ্ছে। আর ঠিক সেই কারণেই একটু খোঁজ খবর করে নিয়ে করলাম এটা। এটা অল টোটাল ওই 7,500-এর মতো পড়ে, 7,500। আমি তোমাদের বললাম এটা, কারণ আমি যে কোনো জিনিস যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, আপডেট দিই, আমি দামটা বলি। অনেকে আছে দামটা শেয়ার করে না, আমি এই জন্যই শেয়ার করি, জানো তো আমরা সকলে খুব মধ্যবিত্ত। মধ্যবিত্ত সংখ্যাটাই আবার মধ্যবিত্তেরও দুটো ভাগ আছে, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। আমি নিজেকে মনে করি আমি নিম্ন মধ্যবিত্ত, আমি নিজেকে তাই ভাবি। এবং আমি মধ্যবিত্ত পরিবারের মানুষদের যা হয় ঠেকে 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 আটকে 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 জিনিস করে, আর তার মধ্যে এত বিশ্বাস করো প্রত্যেকটা জিনিস করার ক্ষেত্রে আর পাওয়ার ক্ষেত্রে যে একটা সিস্টেম থাকে, একটু একটু করে গুছাবার, মানে ব্যাগ ভর্তি সম্পদ নিয়ে বেরোলাম আর ফটাফট সব জিনিস কিনে আনলাম, সেটার থেকে যারা একটু একটু করে জমিয়ে একটু একটু করে জিনিসটা করে তার আনন্দ কিন্তু অনেক বেশি। যেমন করে আমি অনেক ছোট ছোট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি খুব আনন্দ নিয়ে, খুব ভালো লাগা নিয়ে। ঠিক এই কারণে আমার মনে হয় পৃথিবীতে আমার মতন লোকের সংখ্যাটা বোধহয় বড্ড বেশি, তাই আমি এগুলো ডিটেলসে তোমাদের শেয়ার করি, আর তার সঙ্গে দামটাও শেয়ার করলাম। আর যেহেতু আমার আগের ডাইনিং টেবিলের চেয়ারগুলো সব রয়ে গিয়েছে, এবং চেয়ারগুলো সুপ্রিমের ভালো, সুপ্রিম জানো খুব ভালো হয়, তো সেই কোয়ালিটি। দাঁড়াও, একটা ফোন এসে গেল, তার জন্যই ফোনটা কাটলাম। তো যাই হোক, যেমনই বলো আমি খুব খুশি, খুব আনন্দিত, কারণ এই এখানে এসছি আমরা নভেম্বরের 20 তারিখে আমরা এসছি, আর এখন হচ্ছে জানুয়ারির আজকে হয়ে গেল 16 তারিখ, না 15 তারিখ, 16 তারিখ আজকে, হ্যাঁ ঠিক বলছি, আজকে 16 তারিখ। তো প্রায় 2 মাস, এই 2 মাস ধরে না আমরা ওই টেবিলটার মধ্যে চেয়ার ফিট করে করে খাওয়া দাওয়া করছিলাম। আর যে কারণে আর কি একটু অসুবিধা হচ্ছিল, মানে হয় না একটা ব্যালেন্স নেই আমাদের, তো যার ফলে কখনো গ্যাসের স্ল্যাবে চেয়ার লাগিয়ে খেয়েছি, কখনো হাতে নিয়ে খেয়েছি, খুব খাওয়া দাওয়াটা নিয়ে খুব সমস্যা হচ্ছিল। কারণ মাটিতে বসে খাওয়ার মতন ইচ্ছে আর পায়ের জোর আর নেই, জানো খুব অসুবিধা হয় মাটিতে বসে খাওয়া দাওয়া করতে। তো যাই হোক, কেমন হয়েছে তোমরা যারা আমাকে খুব ভালোবাসো, ভালোবেসে যে গুটি কয়েক মানুষ আমাকে কমেন্ট করো, তাদের কাছে তুমি সত্যি মানে কিছু মানে তোমাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা যে তোমরা যে কজন মানুষ আমাকে দেখো। কারণ সত্যি কথা বলতে চাটাচাটির মধ্যে তো যেতে পারবো না, পা চাটাদের মতন তো চাটতে পারবো না মানুষের পা, বললামই তোমাদের আগে, কথাটা আরো একবার রিপিট করছি, পা চাটাদের মতন পা চেটে চেটে নিজের চ্যানেলের অগ্রগতি করতে পারবো না। তাতে আমার চ্যানেল আর 3 মাস পরে 3 বছর পূর্ণ হবে। তো ঠিক আছে, ভালো লাগাগুলো রেখে গেলাম, নাইবা হলো ইনকাম, নাইবা হলো অনেক প্রতিপত্তি, নাইবা হলো অনেক কিছু, যা সৎ পথে হয় না। সৎ পথের 1 আনা আর অসৎ পথের 10 আনার মধ্যে অনেক পার্থক্য। তো আমি মনে করি লোকের পা চেটে যারা ইনকাম করে তারা হচ্ছে সঠিক পথে ইনকাম নয়, সেটা আমার মনে হয়। সেটা যদি আমার ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত আলাদা হতেই পারে। জীবনে সবসময় চেষ্টা করেছি যেমনই থাকি, যতটুকুই থাকি, মাথা উঁচু করে বাঁচবো আর নিজের সসম্মানে বাঁচবো। কাউকে তেল দিয়ে কারোর পা চেটে দুর্নীতিকে সমর্থন করে বা ভুলভাল কোনো পথে কোনোদিন, এতখানি বয়স হয়ে গেছে, চুলে পাকও ধরে গেছে, কালারও দিই, কিন্তু সেটা মনে হয়নি কোনোদিন, আর মনে হবেও না। জীবনে যদি কোনোদিন খারাপ দিনও আসে, ভগবান না করুন, সেদিনও যেন সৎ পথেই থাকতে পারি, সদিচ্ছা থাকে, আর মানুষের কাছ থেকে ভালোবাসা করতে পারি, সেদিনও যেন এইভাবেই সসম্মানে বেঁচে থাকি। আর এইভাবেই এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগাগুলো কমেন্ট বক্সে রেখো। আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো।